বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আমি এন্ট্রো দিতেই ভুলে গেছি ভিডিওর মধ্যে, তাই জন্য আমি আবারও এন্ট্রো দিতে আসলাম। তো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে, সবার কাছে রিকোয়েস্ট। আর অবশ্যই যারা নতুন দেখছো আমার এই ভিডিওটাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর হাই পার্সেন্টটা একবার টিপে দিও, তাহলেই হবে। আর অবশ্যই বেল আইকনটা অল করতে ভুলো না, কারণ আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে তো একবার কমেন্ট বক্সে লিখে যাবে, ঠিক আছে? আর পুরো ভিডিওটা দেখো, তাহলে অনেক কিছু বুঝতে পারবে। আজকে অবশ্যই এই আনমোল বিস্কুটকে নিয়েই ভিডিওটা করব। আর সত্যি এই আনমোল বিস্কুট কালকে সবাইকে অভিশাপ দিয়েছে। মাতাল তো, মাতাল মদ খেয়ে রীতিমতো আলফাল যা মুখে এসছে বলেছে। তো ওই জন্য ওকে তো দিবই, তার সঙ্গে আমাদের হচ্ছে চিঙ্কি মাসি আর ঝিমি তো আছেই। দেখো দোষ কিন্তু উভয়েরই, দোষ একজনের না, একতরফা কোনোদিনও কাজ হয় না। যদি সমান দোষে দোষী বলতে বোঝাই যাবে এদের দুজনারই দোষ আছে। আজকে এই যে ছেলেটা চ্যানেলটাকে দাঁড় করাতে এসছে, এটা কিন্তু বাস্তব। যেই ছেলেটা দুদিন আগে বলছিল যে আমি কান্না করে সিম্পেথি আদায় করতে চাই না, সেই ছেলেটাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় কান্না করে করে এবং জিম করছে, তারপরে কান্না করছে। তোমরাই বলো এটা কি এনার্জি আসবে? যখন জিম করছে একটা থাকান ভাব আসবে, তারপরেও কিন্তু জিম করার পরে মানে জিম করছে, জিম করাকালীন কান্নাকাটি কি করবে না? এটা পুরোটাই নাটক, ছল চাতুরি করে মানুষের কাছ থেকে সিম্পেথি আদায় করতেই এসেছে। এই কাজই হচ্ছে পুরো নাটকবাজ একটা ছেলে। আমরা দেখেছি ওই হচ্ছে মানে জামা খুলে প্যান্টটাকে ওই হাফ প্যান্ট পরে এবং নেন্টুটাকে খাড়া করে এরকম করে নাচতে আমরা দেখেছি। হ্যাঁ, তাই এই ছেলেটাকে একদম বিশ্বাস করতে আমি বিশেষ করে পারলাম না। না, সত্যি একটা নোংরা জঘন্য ইতর একটা, বুঝলে? তো তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেকটা ফুলে গেছে আমার, কি কান্না করতে করতে চোখটা ফুলে গেছে জানো তো? হ্যাঁ, আমার কান্না করতে করতে অনেক চোখ ফুলে গেছে। আর এরকম চোখ ফুলাই আমি কেন? আমাকে সিম্পেথি কার্ডটা খেলতে হয়। সবাই যখন সিম্পেথি কার্ডটা খেলে, তাহলে আমি কেন খেলবো না, তাই না বলো? সেই জন্য আমিও সিম্পেথি কার্ড খেলতে খেলতে আমারও চোখটা ফুলে গেছে। চলো তোমাদেরকে একটা জিনিস শোনাবো আজকে। হ্যাঁ, আনমোল বিস্কুটের অবশ্যই মানুষকে অভিশাপ দেওয়া, মানুষকে অভিশাপ দেয়, বুঝলে? তাই এই অভিশাপ দেওয়াটা এর কাজ। চলো আমি শোনাই। অনেক সাপোর্ট পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ, সো মাচ। মানে পাগল না ছাগল, মদ খেয়ে আন তাবড়ি বকছে। মদ যেও খেয়েছে সেটা কিন্তু একদম বাস্তব কথা। ভালো মদ খেয়ে নিয়েছে, যে আন তাবড়ি বকছে, বোঝা যাচ্ছে বিশাল একবারে টোর হয়ে বসে গেছে। এই ছোট লোকের বাচ্চা, তুই কারোর বাবা মরে যাচ্ছে, কারোর ছেলে মরে যাচ্ছে, কারোর হচ্ছে মেয়ে মরে যাচ্ছে, এই ধরনের কথাগুলো যে বলছিস তুই, তোরটা তুই দেখ না, কারোরটা চিন্তা করতে হবে না তোকে, বুঝলি কি না? ওই মেয়েদের সঙ্গে পুক্তিতে মারামারি কর, ঠিক আছে? যেটা করিস তুই, যেটা তোর করণীয়, তোর যেটা টাকা নিয়ে করিস সেটাই করবি, ঠিক আছে? জানোয়ারের বাচ্চা, প্রত্যেকটা মেয়েদেরকে টাকা, তাদের কাছ থেকে টাকা নিয়ে, হ্যাঁ, তাদেরকে কল করে, তাদের সঙ্গে রোম্যান্স করে, তাদের সঙ্গে ওই কল রিভিল করার ইয়ে করে তুই তাদের কাছ থেকে টাকা নিস ব্ল্যাকমেল করে। অসভ্য ইতরগুলো, লজ্জা করে না তোদের? লজ্জা করে না? এখন বলে বলছিস আবার বাবা মা মরে যাবে? হ্যাঁ, অভিশাপ দিচ্ছিস? মাতাল লম্পট কোথাকার, তুই যে কত বড় লম্পট একমাত্র আমরাই জানি, দেখেছি আমরা, ঠিক আছে? তোর কিছু মানুষগুলোই আমাদের কাছে এসে বলে যায়। না জেনে শুনে আমরা কোনো কথা বলি না, না জেনে শুনে আমরা কোনো কথা বলি না, এটুকু মাথায় রাখবি। এখনই অভিশাপ দিচ্ছে, এখনই বলছে আমি ভালো থেকো। মানে কতটা পাগল, কতটা সাইকো হলে যত মানে যত সব উল্টা পাল্টা আং বাং বলতে বসে যায়। একটা থার্ড ক্লাস, আমরা জানি। অ্যাকচুয়ালি কি বলতো, যার কাজ হচ্ছে নোংরামি করা, যার কাজই হচ্ছে সবসময় নোংরা পথে চলা, সে কি বলবে? মানুষকে কি ভালোবাসা দেবে? সে কি ভালোবাসা দেবে আমাকে বলতে পারো? একটু শুনবে ভালো করে মন দিয়ে। ওকে ভগবান কিউট বানিয়েছে, ঘোড়া ডিম বানিয়েছে তোকে, দেখতে তো ঘৃণা করে তোকে। প্লে বয় হওয়ার টিপস দিচ্ছে, তার মানে ও যে প্লে বয় সেটা কিন্তু আমরা ঠিক ধরেছি। আর ও যে মানে এইসব
মানে পেছন মেরে বেড়ায় সেটা কিন্তু আমরা ঠিক ধরেছি, এটা তো বলতেই হবে। একটা থার্ড ক্লাস, ঠিক আছে, একদম থার্ড ক্লাস, ঠিক আছে। একে আমি কখনোই ভালো বলতে পারি না। এ আসলে একজনের থ্রুতে নিজের জায়গাটা করতে এসেছে এবং লোভী, ঠিক আছে। মাকে দিয়ে ঘাটে কাপড় কাচাই, এখনো পর্যন্ত মা ঘাটে কাপড়ই কাচে। আমাদের কল ব্যবহার করি না তো মানুষকে বোকাচোদা বানানো না, যে আমরা কলে জামা কাপড় কাচ্ছি না, বলো তো। যাদের এত বড় জলাশয় সামনেখানে, দেখছে যে কল টিপতে হবে, জল উঠাতে হবে কিপটে, ঠিক আছে, যার কারণে ওই পুকুরে গিয়ে হাত ধুচ্ছে, পুকুরে গিয়ে ওই হচ্ছে জামা কাপড় কাচ্ছে। এটা তো স্বাভাবিক। অ্যাকচুয়ালি আগেকার মানুষরাও কিন্তু পুকুরেই জামা কাপড় কাচতো, হ্যাঁ, পরিষ্কার হইতে জল টিপার ভয়ে। দেখো কলের জল কিন্তু অনেক খরচ, এবার ওই টিপে টিপে হাত ব্যথা হয়ে যাবে, তো ঘাটেই কিন্তু নিয়ে গিয়ে সবাই কিন্তু কাচতো, এটা বলবো না যে কাচতো না, ঠিক আছে। তো মরা জড়া হলেই কিন্তু ঘাটেই কাচতো, তো ওরাও তাই কাচছে। আসলে বলো যে ওই যে ও বাহানা দিচ্ছে না ওর মায়ের স্বভাব এটা বাহানা দিয়া, কিন্তু অ্যাকচুয়ালি মিথ্যা কথা বলছে, একদম ছেলের মতন, একদম এই প্লে বয়টার মতন পুরো মিথ্যা কথা বলছে। তো ওই যে বললাম যে মানুষের কিছু জিনিস কারোর ঘাড়ের ওপরে উঠে নিজের হচ্ছে ফেস ভ্যালু করা। আমরা তো দেখেছি যে আজকে ঝিমির ঘাড়ের ওপরে উঠে ও নিজেকে ফেস ভ্যালু করতেই কিন্তু এখানে এসছে, যেটা আদার্সরা করেছে ও সেটা করেছে, এটা তো মানতেই হবে। কেউ কিছু বলুক চাই না বলুক, আমি তো বলবো ভাই, ঠিক আছে। কালকে ও লাইভে বসে বসে রীতিমতো পাগলামি করছিল, আর মতো মাতাল একটা, রীতিমতো মদ খেয়ে বেড়াই, বারে বারে এখানে ওখানে সেখানে নোংরামি করে বেড়াই, আর এইগুলোই করে বেড়াই, কারণ এর বাবা মা কিছু বলে না, কেন ওর বাবাও কিন্তু মাতাল, একবারে পুরো মদ মাতাল যাকে বলে। এদের ওই কান্ট্রি বিজনেস আছে, দেখো, যাদের বাড়েই সব কাজ, মানে মদ বিক্রি করা, তারপরে মেয়ে বিক্রি করা, যাদের এইটাই ব্যবসা, তারা কি হচ্ছে প্লে ভয় হবে না তো কি হবে বলো। টাকা ছাড়া কিন্তু এরা কিছু চিনে না। আর ওই যে ঝিঙ্কি পাড়া একটা মাকে রেখে দিয়েছে ঝিঙ্কি মা, ওই ঝিঙ্কি রীতিমতো অনেক বাতেলা মারে, কথা তো বলতেই পারে না, তুতা তুতা তুতু তুতু পাতা পাতা তাতা তাতা এরকম করতে থাকে। তো যে ওরকম করে তো স্বাভাবিক শেষ তো করবেই, তাই না? তো সেটাই হচ্ছে। তোমাদেরকে একটা কথা শোনাই, দুদিন আগে ও কি বলছিল, ঠিক আছে, সেটা আগে শুনে নাও। এই খারাপ থাকবো বলে সে কান্না করে সিম্পাতি নেবো, ওটা আমাদের হবে না। তোমার শর্ট দাঁড়া 1 মিনিট। শুট কেমন হলো? আগে লাইভে বলছে শুট ছিল, হ্যাঁ আমি শুটে গিয়েছিলাম। এবার 1 মিনিট। তোমার খুব কিউট, থ্যাংক ইউ সো মাচ। এই তো ছাড়াছাড়ি হলো, আবার একটা মেয়েকে প্রেম করছো বলতে কেন চাও না? সেটাই বুঝতে না, যখন সব শেয়ার করবে, যখন বলবে বাসে থাকবো, তারপর ভালোবাসা কিছু হলে জিজ্ঞেস করলে বলবে ওইসব বলতে চাই না। কারণ আমি বলতে চাই না একটাই কারণ, সেটা হচ্ছে বললাম আমি সিম্পাতি গেইন করতে চাই না। তোমাদের যা বলার তোমরা বলতে পারো, ওপরওয়ালা একজন আছে, সে দেখতে পাচ্ছে, ঠিক আছে। আমি যদি কিছু আমার যদি দোষ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ক্ষতি হবেই। আর যদি তোমরা দেখতেই পাবে ভাই, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া সবই দেখতে হবে। যদি আমি কোনো খারাপ হয়ে থাকি বা আমার কোনো দোষ হয়ে থাকে, অবশ্যই আমার ক্ষতি হবে। আর যদি অন্য কারোর দোষ হয়ে থাকে, ঠিক আছে, তাহলে তার হবে। তো আমি এর জন্য সত্যতা বলতে আর কোনো ধরনের কোনো কোনো কথাই বলতে চাই না এসব বিষয়ে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যাপার। তোমরা যে যার খারাপ বলার আমাকে বলতে পারো, আমার কোনো প্রবলেম নেই, অলরেডি আমি অনেক শুনছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যাপার। কেসটা কি হয়েছে একটু ক্লিয়ার করে, আমি জানি না কি হয়েছে, জাস্ট নিজের উপর ট্রাস্ট রেখো। আমি তুমি মেয়েটা ভালো না জানতে না, দেখো মেয়েটা ভালো, কিন্তু একটা মানুষ যখন তার সাথে বেশি তখনই তাকে চেনে। যেমন ও আমাকে চেনে আমি কেমন টাইপের, তখন আমি ওকে চিনে গেছি কেমন টাইপের, তাই না? হ্যাঁ, সেটাই হচ্ছে কথা, আসল কথা, যে তুই কেমন টাইপের তোকে কিন্তু চিনে গেছে, আর ও কেমন টাইপের তুইও কিন্তু চিনে গেছিস। এইটা আগে কেন চিনতে পারলি না যে ও কেমন টাইপের সেটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু অলরেডি ও প্রকাশ করেই দিয়েছে, রেখেই দিয়েছে, সব কিছু ভান্ডা ফুটিয়েই দিয়েছে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা তোমরাই বলো, ঝিমুর সম্বন্ধে কিন্তু গোটা সোশ্যাল মিডিয়ার লোক জানে, ঝিমির সম্বন্ধে গোটা সোশ্যাল মিডিয়ার লোক জানে যে ঝিমি সাইকো, ঝিমি হচ্ছে ব্রেন্টাল, ঝিমি সিগারেট খায়, মদ খায়, নেশা করে, তারপর জিমি হচ্ছে একাধিক ছেলের সঙ্গে মিলামিশা করেছে, জিমি এই করেছে, জিমি ওই করেছে, সমস্ত কিছু। এটা কিন্তু অল ইন্ডিয়ায় বলতে পারবো, সবাই দেখেছে, ইন্ডিয়ার বাইরেও দেখেছে, ঠিক আছে। তো জিমির সম্বন্ধে কিন্তু প্রায় মানুষই জানে। হ্যাঁ, কিন্তু তোর সম্বন্ধে তো মানুষ জানে না। তুই কে? তুই কোথা থেকে আসলি? তোকে কে চিনতো? তোকে কে জানতো এইসব বিষয়ে, তাই না? এই যে তুই নিজেই বলছিস যে আমি কান্নাকাটি করে কোনো সিম্পেথি আদায় করতে চাই না মানুষের কাছ থেকে, আবার তুই চোখে ভিক্স লাগিয়ে রীতিমতো কান্নাকাটি করে নিজের ফেস ভ্যালু করাতে আসলি। তাতে কি হলো? হয়তো হচ্ছে তোর হচ্ছে 25,000 ভিউজ এসছে, 40,000 ভিউজ এসছে, তাই না? একটা ছেলে, একটা প্লে বয় যখন কান্নাকাটি করে তখন দেখায় মানুষকে, তোমরা আমাকে না জেনে শুনে কেন বলছো? তুমি যখন না জেনে শুনে একটা মেয়ের সম্বন্ধে তুমি না জেনে শুনে তুমি মেয়েটাকে ইউজ করছো, মেয়েটাকে হচ্ছে রীতিমতো হচ্ছে
নাগামি চোগামি খাওয়াচ্ছ, তাকে ইউজ করে কিস করে রাত্রি 2:30টার সময় বাড়িতে নিয়ে গিয়ে পৌঁছাচ্ছ, কিংবা রাত্রি 2:30টার সময় আমার একটা বোন বলে গেছে যে ওটা রাত্রি 12টার সময় নয় কিংবা 12:30টার সময় না, ওটা হচ্ছে 2:30টার সময়। সেই রাত্রি 2:30টার সময় তার সঙ্গে মেলামেশা করে, তার সঙ্গে ঘাপাঘাপ করে, তারপর সঙ্গে মানে রীতিমতো একটা নোংরামি করে তাকে বাড়িতে দিয়ে আসছো। তাহলে তুমি জানতে না যে ঝিমি একজন বিবাহিত? তুমি জানতে না ও 2-3টে বিয়ে করেছিল, সরি একটা বিয়ে করেছিল, তার প্রেগনেন্ট হয়েছিল, সে হচ্ছে আরো অনেক লাভার ছিল তার? তুমি জানতে না? নিজেই তো জেনে শুনে লাইভে অন্তত বলেছিল আরে 2টো প্রেম করেছো, আরো 5টা প্রেম করতে পারতে, এইগুলো বলেছে। আবার বলছে যখন আমরা জানবো তখন আমরা বুঝবো, ও আমার সম্বন্ধে জানবে, আমি ওর সম্বন্ধে জানবো। এই জিনিসগুলো যখন তুমি বলছোই, তাহলে তোমার এটা জানার দরকার ছিল যে ওই মেয়েটা তাহলে নিশ্চয়ই দুশ্চরিত্র, ওই মেয়েটা তাহলে নিশ্চয়ই খারাপ, তাহলে ওই মেয়েটার সঙ্গে কেন মিশবো? এগুলো তো জানা দরকার ছিল নাকি? এত মিথ্যা কথা বলে মানুষকে কেন বোকা বানানো হচ্ছে? এই যে এখনই বললো ঝিমিকে যে ও নাকি চোখে জল বার করে ও মানুষের কাছ থেকে সিম্পেথি আদায় করছে এবং ওকে গালি খাওয়াচ্ছে। আর আজকে তুমি আবার সেম টু সেম করে ফেললে, যে তুমি আবার হচ্ছে কান্নাকাটি করে, রীতিমতো কান্নাকাটি করে, তারপর তুমি আবার হচ্ছে ওর কমেন্ট মানে সে কপি, একবারে কপি করে সিম্পেথি আদায় করছো, সেই মেয়েটাকে গালাগালি খাওয়াচ্ছ, তাই না? তো এটা তো স্বাভাবিক, তার মানে তোর মধ্যে আর ঝিমির মধ্যে একদম পার্থক্য থাকলো না, তাই নাকি? তাই নয় কি? সুরের বাচ্চা, আনতাবড়ি কথাটা তুই কম বলবি, ঠিক আছে? মানুষকে বোকা বানানোটা তুই কম করবি, মানুষকে ভিউয়ারদেরকে তুই যা নয় তাই করে বলছিস, এমনকি আমাদেরকেও এখন অভিশাপ দিচ্ছিস। কতটা থার্ড ক্লাস হলে তুই এই ধরনের কাজগুলো করতে পারিস, বুঝলি কি না? অসভ্য জানোয়ার, এক মুখে 10 রকম কথা বলিস। তাহলে ঝিমির মধ্যে আর তোর মধ্যে তফাৎটা কোথায় থাকলো? ঝিমি তো ধর পাগল, ঝিমি তো কখন কি করে, কখন কি করে বসে, তোর জন্য আমার সঙ্গে দুশ্মনী মনে নিল, তোর জন্য হচ্ছে আমাকে লিস্টে টাঙিয়ে দিয়ে যাবে বললো। পাগল একটা পাগল। হ্যাঁ, তোর জন্য আমাকে লিস্ট টাঙিয়ে দিয়ে যাবে বললো, শুধুমাত্র তোর জন্য। আর আজকে তুই এই ধরনের কথা বলছিস? হ্যাঁ, তুই আজকে মেয়েটার 2 দিন হলো না তুই তার সঙ্গে মিশলি, বেশি দিনও হয়নি, 6 মাসও হয়নি, এই সামান্য 2 থেকে 3 মাস, মানে পুজো পুজো প্রেম, তারপর পুজো শেষ হওয়ার পর গান মেরে দিয়ে হাওয়া লেগে গেল, তাই না? মানে কতটা অসভ্য ভাবো, কতটা অসভ্য হলে এই ধরনের কথাগুলো বলতে পারে ভাই? এ তো 1 নম্বরের চিটার, চিটারের থেকেও চিটার, 1 নম্বরে হচ্ছে চিটিংবাজ ছেলেপিলে। এইসব ছেলেপিলের সঙ্গে দেখে শুনে তো মিশবে মানুষ। আবার ওর মা বলে যে আমার মেয়ে আমি বলবো, তোমার মেয়ে, হ্যাঁ চিঙ্কি মাসি, তোমার মেয়ে তুমি বলবে, সেটা ঘরের মধ্যে রেখে দেবে, তোমার মেয়েকে রাস্তাঘাটে বের করবে না, ঠিক আছে? এইসব ছাপিদের সঙ্গে হচ্ছে চুমুচাটি করতে। তো তোমার মেয়ে যখন চুমুচাটি করে রাস্তাঘাটে যখন বেরোচ্ছে, তখন হচ্ছে তুমি তখন কি কোথায় ছিলে? তোমার কি হচ্ছে হাওয়া দিচ্ছিলে? নিমকিতে নিজে হাওয়া দিচ্ছিলে? তুমি দেখতে পাওনি? তোমার মেয়ে রাত্রি 2:30টার সময় লটঘট করে আসছে, তখন তুমি বারণ করলে না, আর এখন বলছো যে মা আমি মা রে তো জনম জনম মা, হ্যাঁ লোকে যে যাই বলুক তোকে আমি যে তোর মা, এইরকম গীত গাইছো? লজ্জা করে না? লজ্জা করে না? এখন বলছো আমার মেয়ে আমি বলবো? সেদিন কোথায় ছিলে? যেদিনকে সেই দিনকে আমরা সাপোর্ট করছিলাম আর তুমি বেপাকে ঘুরে বসে গেছিল, হ্যাঁ কোথায় ছিলে? আসলে কি বলো তো, তোমার নেচারটাই এরকম, তুমি মেয়েকে আগে সাবধান করো না, যখন একটা অঘটন ঘটিয়ে ফেলে তারপর গিয়ে তুমি সাবধান করো, আবার কেউ কিছু বলতে গেলে তাদেরকেই উল্টাপাল্টা করো, একদম সেম টু সেম। মা আর মেয়ে পুরোটাই সাইকো, পুরোটাই সাইকো, একবারে তোমার ছোঁয়াই পেয়েছে, বুঝেছো? তোমার ছোঁয়াই পেয়েছে, যার কারণে তো 4-5টা করে প্রেম করছে বছর গেলে, বছর গেলে 4-5টা করে প্রেম, একটা করে নাক, একটা করে ছাড়ছে, একটা করে ধরছে, এটাই তো করছে একদম তোমার মতন। আবার তুমি আবার তোমার বরকে দেখিয়ে বলছো যে সত্যি এ যুগে ছেলেপিলেরা না তোমার মতো হতে পারবে না। অ্যাকচুয়ালি এটা তোমার মুখে মানাচ্ছে? হ্যাঁ তোমার মুখে মানাচ্ছে? কেন তুমি কি অসহায় হয়ে তোমাকে কি হচ্ছে ডিভোর্স দিয়ে দিয়েছিল? একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছিল? হ্যাঁ তবনা কাকু হচ্ছে একটা হচ্ছে ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছিল? কখনোই না, কখনোই না। তুমি ওরকম 10 জনাকে মারিয়ে গিয়ে তারপর তবনা কাকুকে ধরেছিলে, এটা কিন্তু ভুলে গেলে হবে না, বুঝতে পারলে? তো তাই একটু বুঝে শুনে কথা বলো, যেটা বলার সেটাই বলো, আর যেটা বলার না সেটা বলতে আসিও না, বুঝলে কি না? তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই এই বিস্কুটকে নিয়ে আরো অনেক কিছু বলার ছিল, আমি বলতে পারলাম না, কেন ওই যে বললাম আমার মোবাইলে একদম সিগন্যাল দিবে, আমি এডিটই করতে পারবো না ভিডিওটা। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে যা বলার বলবো।